সুপ্রিয় বন্ধুগণ, আমরা বর্তমানে যে সময় উপস্থিত রয়েছি, যে সময় পার করতেছি, এটা কেমন সময়, কত মূল্যবান সময়। এটা যদি মূল্যায়ন করতে যাই, তাহলে আমরা যদি ফিরে যাই রমজানের শেষ রাত্রির দিকে, যখন দেখব অসংখ্য মুসলিম বন্ধুগণ অসংখ্য সোয়াব নিয়ে মন প্রফুল্ল হয়ে ইমানি নূর নিয়ে তারা হাসতেছে, আর আমি লজ্জিত অপমানিত হয়ে আফসোস করতেছি, কি করলাম, সময়গুলি কিভাবে ব্যয় করলাম, আমি কেন ঘুমিয়েছিলাম, কেন জাগ্রত হলাম না। তখন আফসোস কোনো কাজে আসবে না, হতাশা কোনো কাজে আসবে না। তাই সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন, সময় কাজে লাগান। পৃথিবীর সবচেয়ে মূল্যবান মাস হলো এই রমজান মাস। এই রমজান মাসের প্রত্যেকটি সেকেন্ড মূল্যবান। এই রমজান এত তাড়াহুড়া করে চলে যাচ্ছে, আমরা বুঝতেই পারতেছি না। মনে হচ্ছে গত পরশু শুরু করেছিলাম, প্রায় শেষ পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই ইরশাদ করেছেন, আইয়ামা মা'দুদাত, গণনাকৃত কয়েকটি দিন, একদিন, 2 দিন, 3 দিন গণনা করতে করতে শেষ হয়ে যাবে। রমজান ঠিকই শেষ হচ্ছে, আমি কি পরকালের পাতায় সঞ্চয় করতে পেরেছি? আল্লাহর ভালোবাসা অর্জন করতে পেরেছি? জান্নাতের কাম করে জান্নাতের অগ্রগামী হতে পেরেছি? জান্নাতের টিকিট কি হাতে পেয়েছি? পাইনি। তাহলে কেন ঘুমন্ত অবস্থায় আছি? কেন ভুলে আছি? কেন সময় মূল্যায়ন করতেছি না? প্রিয় বন্ধু, রমজানের এই সময় যদি মূল্যায়ন না করেন, তাহলে আপনার মতো হতবাগা দুর্বাগা আর কেউ নেই। বিশ্বনবী ধমক দিয়েছেন, রাগিমা আনফু, রাগিমা আনফু, রাগিমা আনফু, ধুলায় দূষিত হোক তার নাক, ধুলায় দূষিত হোক তার নাক, ধুলায় দূষিত হোক। সাহাবীরা প্রশ্ন করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, কার? তখন রাসূল বললেন, মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহ, রমজান মাস পাওয়া সত্ত্বেও যে গুনাহগুলি মোচন করাই নিতে না পারল। ফেরেশতাদের সর্দার জিব্রাইল বদদোয়া করলেন। নবীদের ইমাম সর্দার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল হওয়ার জন্য আমিন বললেন। দোয়াটি হলো, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহ, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, দূর হোক, যে রমজান মাস পাওয়া সত্ত্বেও তার গুনাহগুলি মোচন করাই নিতে না পারল। প্রিয় বন্ধু, নিরাশ হবেন না। কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। যা পাপ করেছেন সব কিছু পরিত্যাগ করে মহান রব্বুল আলামিনের দিকে অগ্রসর হন, তিনি আপনার দিকে অগ্রসর হবেন। মহান রব্বুল আলামিনের দরজায় নক করেন, তিনি আপনার প্রতি দয়া করবেন, রহমত বর্ষণ করবেন। তিনি আহ্বান করতেই থাকেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। হে আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করেছো পাপ করে, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না, নিরাশ হইও না, আমি সবাইকে ক্ষমা করে দিব, সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। মহান রব্বুল আলামিন আহ্বান করেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, পরবর্তী তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থী হও, আমি ক্ষমা করে দিব, কোনো পরোয়া করব না। তাহলে কেন হতাশা, কেন নিরাশ হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, কামনা করুন, আল্লাহমুখী হন, দেখবেন দুনিয়া আখিরাত উভয় কাল আপনার জন্য মঙ্গলজনক হবে, সম্মানজনক হবে।